বিমানবন্দর পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য 4 কোটি টাকার একটা লেনদেনের বিষয়ে আপনাদের মধ্যে কন্ট্রোভার্সি কাজ করছে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম সচিব আব্দুল হান্নান মাসুদ গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে আওয়ামী লীগের এক নেতাকে বিমানবন্দরে পৌঁছে দেওয়ার বিনিময়ে 4 কোটি টাকার একটা ডিল করেছিলেন, এমন একটা অভিযোগ করেছেন বিএনপি নেতা রাশেদ খান। কিন্তু তিনি ব্যাপারটা প্রকাশ করার পর থেকে এনসিপির সমর্থকরা ঘটনাটির সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এবার সেই সত্যতা প্রমাণ করতেই ঘটনাটির রাজসাক্ষীকে সামনে নিয়ে আসলেন রাশেদ খান। হাতিয়ার এমপি হান্নান মাসুদের ব্যাপারে রাশেদ খান বুধবার এক ফেসবুক পোস্টে লিখেন, গণঅভ্যুত্থানের পরে সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়ে হান্নান মাসুদ। আওয়ামী লীগের নেতাদের সাথে তার অসংখ্য মিটিং হয়েছে পল্টনের হোটেল ফার্সে। একবার আওয়ামী লীগের এক এমপিকে 4 কোটিতে বিমানবন্দর পর্যন্ত পৌঁছে দেওয়ার আলাপ ওঠে। সেই বৈঠক শেষ করে হান্নান মাসুদ হাতিয়ার বাসিন্দা আব্দুল গাফফার জিসানকে বলেন, ভাই ওরা 1 কোটি দিতে চায়, আপনি 3 কোটিতে ডিল করেন, ওদের সব কাঁচা টাকা, কাঁচা পয়সার দরকার আছে। এদিকে মাসুদের এ কথা শুনে একেবারে স্তব্ধ হয়ে যায় জিসান। প্রশ্ন হচ্ছে, কে জিসান? হান্নান মাসুদের বিশ্ববিদ্যালয়ের বন্ধুর বড় ভাই এই জিসানই লাইভে এসে হান্নান মাসুদের কেলেঙ্কারি ফাঁস করে দিয়ে বলেন, আমি দৃঢ় কণ্ঠে বলছি এই ঘটনা সত্য। আমি আবারও দৃঢ় কণ্ঠে বলছি এটা সত্য ঘটনা। এই মিটিংটা হয়েছে এবং হান্নান মাসুদের সাথে ওই এমপির লোকজন এসে মিটিং করেছে হোটেল ফার্সে। এই মিটিংটা হয়েছে হোটেল ফার্সে। 4 কোটি টাকার ডিল করার কথা ছিল। পরবর্তীতে সে আমাকে বলে, আপনি 3 কোটিতে রাজি হয়ে যায়েন, কিন্তু আমি রাজি হইনি এই ধরনের একটা ডিল করতে। পরবর্তীতে এই ঘটনা ফাঁস হয়ে গেলে আমার ছোট ভাই আমাকে কল দিয়ে বলে হান্নান ট্রমার মধ্যে আছে। এরপর হান্নান আমাকে কল দিলে আমি তার সাথে প্রাইভেটলি কিছু কথা বলে ওকে প্লিজড করার চেষ্টা করি। তখন আমি ওকে একটা ফোন দেওয়ার পর আমি চিন্তা করলাম যে ও এত মানসিকভাবে ভেঙে পড়বে, মানে যত হোক আমার এলাকার ছোট ভাই, আমাদের সাথে একসাথে বেড়ে উঠছে, আমাদের ঘরে পড়াশোনা করছে, তাই আমি চিন্তা করলাম যে ছেলেটা ট্রমার মধ্যে আছে, ওর সাথে একটু কথা বলে, প্রাইভেটলি কিছু কথা বলে ওকে একটু যেভাবে ওকে প্লিজ করা যায়। কারণ হাজার হোক আমাদের হাতিয়ার ছেলে, কিন্তু হান্নান বেইমানি করে সেই কল রেকর্ডটা অনলাইনে ছেড়ে দেয়। করার জন্য ওকে যা বলার জন্য আমি ছোট ভাই হিসেবে সান্ত্বনা দেওয়ার জন্য যা বলার বলি, কিন্তু সে করছে কি, সে আমার সাথে একটা বিশ্বাসঘাতকতা করে এটাকে রেকর্ড করে এটা ছেড়ে দিছে। নাভিদ হাসান, সোনালী নিউজ।